সুন্দর লেগেছে, প্লাস জামাটার পরে পাখিটা দারুণ লেগেছে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে একটু পর। গুড মর্নিং। তো গাইস দেখতেই পাচ্ছ, আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি, কারণ এখানে একটা সুন্দর একটা টিয়া দেখতে পারবে। ওই যে টিয়াটা দেখতে পাচ্ছ, আমাদের দেখতে পারো গাইস, দেখতেই পাচ্ছ টিয়াটা এখান থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর। আর এই দেখতে টিয়া, একই টিয়া দেখলাম, সুন্দর ঠোঁটটা লাল আর সবুজ কালারের টিয়াটা এখান থেকে এই গাছটাতেই ঘোরাফেরা করছিল। আর কিউট দেখতেছিল টিয়াটা, ওই চলে গেল। আর এখানেও একটা টিয়া আছে, ওই যে গাছটাতে বসা, দেখা যাচ্ছে কিনা জানি না, বাট আমি দেখতে পাচ্ছি ওই যে টিয়াটা বসে আছে। ওই যে গাছটাতে ওই যে টিয়াটা বসে আছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর টিয়াটা। গাইস গুড মর্নিং। তো তোমাদের দেখালে আমি বাইরে মর্নিং শুরু করেছিলাম। তো এখন বাজে প্রায় তার মতো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখনও পর্যন্ত আমি ব্রেকফাস্ট করার টাইম পাইনি, সব কাজগুলো কমপ্লিট করেছি। তো আমি ইয়ের থেকে মানে জিও মার্ট থেকে কিছু জিনিস অর্ডার করেছি, তো সেটা আসবে, সেটার জন্যই প্রিপারেশন নিচ্ছি। তো সবই ঠিক আছে, জিও মার্টের জিনিস কিন্তু অলমোস্ট ভালো হয়, যেহেতু ঘরে চাপাতি ছিল না, তো আমি চাপাতি আনালাম। আর একটু নুডলসও আনিয়ে দিয়েছে, যেহেতু ওগুলো কিছুই ছিল না, তাই জন্য সেগুলো তো আনাতে হয়, তাই আমি এনেই দিয়েছি। এরম আমি তো অর্ডার তো দিলাম, বাট আমি এখন খুঁজেই পাচ্ছি না একটা জিনিস। তো পেয়ে গেছে, একটা জিনিস অর্ডার দিয়েছি, সেই জিনিসটা আসছে, সেই জিনিসটা আসুক, তারপরে তোমাদেরকে দেখাবো আমি জিও মার্ট থেকে কি অর্ডার দিয়েছি অ্যান্ড কী আসতে চলেছে, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, তোমাদের আশা করি খুব 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 ভালো লাগবে। আর ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন। চলো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। চলো আগে জিনিসটা নিয়ে তারপরে দেখা হচ্ছে। A few moments later. গাইস, আমার সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট। কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো স্নানে। তো ফটাফট করে স্নানটা সেরে নেব, প্রচণ্ড লেগে গেছে গরম, মানে কাজ করতে করতে না প্রচণ্ড গরম লেগে গেছে। ভাবছি ফটাফট করে স্নানটা সেরে নিই, স্নান টান করে যাবো পুজো দিতে। তো মিশোর থেকে একটা পার্সেল আসার কথা, কী পার্সেল আসবে তোমাদের সাথে সেটা তো অবশ্যই শেয়ার করবো। তোমাদের সাথে শেয়ার না করলে হবে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী পার্সেল আসতে চলেছে, আর সেটা কার জন্য আসবে, কী জন্য আসবে, কী আসবে সেটা কেউ জানে না, না মাও জানে না। আর সেটা কিন্তু যার জন্য আনতেছি সেও জানে না, সবটাই সারপ্রাইজ দেবো। তো আমি ওই জন্য এতক্ষণ ওয়েট করছিলাম যে পার্সেলটা আসবে তারপরে যাব, মানে যে আমি উপরে যাবো তখনই এসে পড়বে পার্সেল। তো পার্সেলটা খুবই সুন্দর, যদি এখন আসে তাহলে তো খুব ভালো হতো। তো যাই হোক, কালকে যদি আজকে যদি বিকালেও আসে তাও অসুবিধা নেই, আমি তো জিনিসটা কালকেই পরাবো। তো চলো ফটফট করে স্নান করে আসি, স্নান টান করে এসে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। টাটা, স্নানটা করে এসে চলো। 20 minutes later. আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, তো আমি চলে যাচ্ছি এখন ঠাকুর ঘরে। তো আমি আজকে মাথাটা ধুয়েছি, দেখি আমি যেভাবে করে মাথায় বেঁধে রেখেছি, কিন্তু স্নান করেছি না, তো ঠাকুরের পূজা দিতে আসবো। আর তোমাদের যেটা বলেছিলাম যে মানে যেটা আমি অর্ডার দিয়েছিলাম মিশো থেকে, সেটা এখনও আসেনি। তো ভাবলাম তো আসেনি যখন, তাহলে পূজাটা দিয়ে আসি। ও তোমাদের সাথে গোপু, কানা, লাড্ডু খাওয়া দর্শন করাই। এই যে গোপু, কানা, লাড্ডু সব রাধাকৃষ্ণ। আর এই যে আমাদের গোপুর সুন্দর খাট, দেখতে পাচ্ছ এত সুন্দর খাট। এখানে ডয়ার সিস্টেমও আছে, এই যে সুন্দর ডয়ার সিস্টেম আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে গোপুর সুন্দর খাট। তো গোপালের আশীর্বাদে গোপুরটা কিন্তু গোপুর ঠিক নিয়ে নিয়েছে, তাই না গপু? গপুকে দেখা যাচ্ছে না, তাই না গপু?
আমাদের কিউট গপু। হ্যাঁ, আর বাইরের ওয়েদার দেখো গাইস, কি রোদ্র উঠেছে। আর এটা আমাদের ফুল বাগানটা দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছি। আজ আর কি রোদ, আজকে ওয়েদারটা প্রচণ্ড রোদ্দু দিয়েছে। তোমাদের সরি, কালকে আমি কোনো ব্লগ করতে পারিনি, আর আজকে কোনো কিছুই আমি সেরকম ইন্ট্রোও দিতে পারিনি, তো সেটার জন্য আমি অনেক দুঃখিত। আর গাইস এত রৌদ্র উঠেছে আজকে বলার বাইরে। তো একটু বসে নি। তো জানি না গোপুর মানে যেটা অর্ডার দিয়েছে সেটা কখন আসবে। তো চলো গাইস ফটাফট করে পুজো দিইনি, পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কালকে আমি ব্লগ করতে এই কারণে পারিনি, কালকে খুব একটা কাজে ছিলাম, আর কালকে একটু আমি খুব ব্যস্ত ছিলাম। কালকে প্রচুর ব্যস্ততার জন্য আমি ব্লগ করতে পারিনি। আর আমাদের রাধা অষ্টমীতে রোববার চলে গেছে, রাধা অষ্টমীর ব্লগটাও আমি পোস্ট করতে পারিনি, যেটা কালকে করাটা দরকার ছিল। তো সেটার জন্য আমি আমাদেরকে ক্ষমা প্রাপ্তি, ঠিক আছে, এই জন্য আমি ব্লগটা করতে পারিনি। তো রাধা অষ্টমী যে ব্লগটা আজকে এডিট করে আমি পোস্ট করব, সেটা পোস্ট হয়নি। চলো ফরওয়ার্ড করে পুজো দিয়ে নিই, পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মেয়ের থেকে কী আসবে এটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। 1 hour later. লেট হয়ে গেছে, এই যে প্রসাদ নিয়ে এখন চলে যাচ্ছি নিচে, গিয়ে এখন লাঞ্চ করবো। ফটাফট করে দেখি মা স্নান টান হয়ে গেছে নাকি, অবশ্যই মা স্নান হয়ে গেছে মনে হয়। তাই ফটাফট করে এখন গিয়ে লাঞ্চ করবো। আজকে প্রসাদে দিয়েছি লাড্ডু, তো লাড্ডু প্রসাদই, যেহেতু আজকে মঙ্গলবার আর আজকে তো আমাদের ভেজ। তোমাদের দুপুরে আজকে কী মেনু আছে আমাদের অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর আমার আজকে দুপুরের মেনু তোমাদের বলে দিয়েছে, আজকে আছে ডাল, পনির, আলু পনিরের রসা, প্লাস কাটি কচুর সবজিটা রাধারানীর খুব প্রিয়, ওই আলু কচুর সবজি, আর হচ্ছে আলু ও পনিরের রসা, ডাল আর অন্ন, এটাই হয়েছে আজকে। ও হ্যাঁ, আর বরবটি ভাজা, এটাই হয়েছে আজকে দুপুরের মেনু। তো তোমাদের দুপুরের মেনুতে কী হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো পরপর করে নিচে চলে যাই, নিচে গিয়ে লাঞ্চ টাঞ্চ করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এখন টাটা। কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ শেষ। আমি পার্সেলের ফোন আসলে ভাবছিলাম পার্সেলটা এখন মনে হয় দিবে, চলো পরে বললো না পার্সেলটা এখন দিবে না, তো 4টার সময় দিবে। তো ভাবলাম যে তোমাদের সাথে ততক্ষণ একটু কথা বলে নিই, ঠিক আছে। পার্সেলটা কী আসতে পেরেছে আমিও খুব এক্সাইটেড আছি, যে যেটা আমি অর্ডার দিয়েছি সেটাই নাকি। তো সেটার জন্য তো তোমরাও এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড, তো খুবই এক্সাইটেড আছে। তো দেখা যাক কি হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখনও পর্যন্ত আমি রাধা অষ্টমীর ব্লগটা এডিট করতে পারিনি, আমি অবশ্যই এডিট করব। আজকে সন্ধ্যাবেলা বসে বসে ব্লগটা পুরো এডিট করে নেব ফটাফট করে, ওটাই এডিটিংটা বাকি আছে। আর গাইস কি গরম, বাইরের ওয়েদারটা দেখো, আর সুন্দর ওই যে পাহাড়ের মধ্যে মেঘে পুরো ঢাকা পড়ে গেছে, দারুণ লাগছে দেখতে। আমাদেরকেও আমি দেখাবো পরে, বিকালটা হলে না আরও বেশি ভালো লাগে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। কেন তো টাটা। 15 minutes later. দেখতে মেশোর থেকে ওই পার্সেলটা চলে আসছে, এটার মধ্যে কী আছে চলো তোমাদেরকেও শেয়ার করি। তো মেশোর থেকে পার্সেলটা চলে আসছে, এটার দাম নিয়েছে 200। আর পার্সেলটা কিন্তু কী আছে ভিতরে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর দেখতেই পাচ্ছি এটা কিন্তু খুবই একটা সুন্দর জিনিস এসেছে। তো চলো এটা খোলা যাক। তো প্যাকেটটা খোলার চেষ্টা করতেছি আমি, এক হাতে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে খুলছি। তো এই দেখো, দেখতেই পাচ্ছ আমি প্যাকেটটার থেকে বের করে নিয়েছি। আর ভিতরে কিন্তু খুব সুন্দর একটা জিনিস আসছে, সেটা হচ্ছে গোপুর জামা। এটা হচ্ছে আমি ছোট্ট একটা আমাদের গোপাল আছে তার জন্য নিয়ে এসেছি জামা, কারণ হচ্ছে আমি রাধারানীর সাথে গোপালদেরও প্রাণ প্রতিষ্ঠান করাবো মন্দিরে গিয়ে, তাই জন্য এনেছি। আর এই ড্রেসটা আমার দেখে এক দেখায় পছন্দ হয়ে গেছে, আর এতটাই কিউট অ্যান্ড এতটাই সুন্দর লাগছিল,
তাই আমি এই ড্রেসটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে গোপুর টুপি, দেখতেই পাচ্ছ। টুপিটা মানে পাগড়িটাও কিন্তু খুব সুন্দর। তো এই টুপিটা পাগড়িটা দারুণ সুন্দর, একটা ফুল ফুল দেওয়া, আর ফুলের মধ্যে একটা সুন্দর একটা যে পাল থাকে যে ওটা দিয়ে ডেকোরেট করা। আর জিনিসটা কিন্তু হেভি হেভি সুন্দর। আর জামাটা বের করতে পারছিলাম না, কি আঠা দিয়ে নি কীভাবে এটা পুরো চিপকে গেছে, যেমন এটা বেরোচ্ছিলোই না। তো চলো এটাকে আগে বের করে নিই, বের করে তোমাদেরকে দেখাচ্ছে। এটা প্রচুর ট্রাই করছে, বেরোচ্ছে না। এই ড্রেসটা আমাকে একবার দেখাতেই আমার পছন্দ হয়ে গেছিলো, অর্ডার করেছিলাম। প্যান্টের সাথে পাগড়িটাও ছিল খুব সুন্দর। আর দেখতেই পাচ্ছ এই যে গোপুর ড্রেসটা আর এর সাথে পাগড়িটা, আমার তো দারুণ লেগেছে দুটো কম্বিনেশন। তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ এতটা সুন্দর লেগেছে, প্লাস জামাটার পরে পাগড়িটা এনে দারুণ লেগেছে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে একটু 3 hours later. তো হচ্ছে চা, বাড়িতে পিসি আর পিসক আসছে, তো ওদের জন্য চা করবো। তো স্পেশাল চা পাতি দিয়ে আজকে চা করবো। তোমাদের সাথে আজকে স্পেশাল চা পাতিটা শেয়ার করবো। স্পেশাল চা পাতি দিয়ে চা করা হবে। চাটা কিন্তু হেভি টেস্টি হবে, স্পেশাল চা পাতি। তারপর তোমাদের সাথে শেয়ার করবো। লাল চা তো দারুণ খেতে হবে, আমি জানি। আর তোমাদের প্যাকেটটাও দেখাবো। আমি না চা পাতিটা খেয়েছিলাম চা পাতিটা খুব ভালো, তোমাদের সাথে আমার শেয়ার করেই হবে। আজকে সকালে আমি এনেছি। তো যারা চিনি ছাড়া লাল চা খায় বা চিনি ছাড়া চা খায়, লাল চা হোক চিনি চা হোক, তাদের জন্য কিন্তু বেস্ট অপশান। কি চাটা কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে এই যে রেড লেবু, এইটা হচ্ছে মশলা চা। এটার মধ্যে আছে তোমার তুলসী, আদা, লং, এলাইচি, গোলমরিচ আর দারচিনি মশলা চা। এটা খেলে না কেন, এটা খেলে সব থেকে বেস্ট চা পাতা। আর এটা সব থেকে, এটার ভিতরে কিরকম প্যাকেট থাকে এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরকম প্যাকেট থাকে। তো এই একটা প্যাকেটে তোমার চার থেকে 5-6 কাপ চা বানানো নিতে পারবে, ঠিক আছে, এই একটা প্যাকেটে। তো আমরা ওই একটা প্যাকেটে 5 থেকে 6 কাপ মতো চা বানাবো। চলো আজকে যে লাল চাটা বানাবো তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগবে এই চাটা খেতে, ঠিক আছে। তো আশা করছি এটা না পাউডারের মতো। এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি চাটা, দেখতেই পাচ্ছ এখানে গোড়ার মতো। আর হেভি কিন্তু মশলা চা একটা থাকে না, সেরকম মশলা চা, কিন্তু খেতে কিন্তু হেভি টেস্টিং, হেভি। এই তোমাদের এটা না যে আমি প্রথমবার খাচ্ছি সে কিন্তু না, আগেও কিন্তু আমি করেছি, ঠিক আছে। সুন্দর একটা স্মেল, একটা সুন্দর একটা গন্ধ। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই চাটার সুন্দর একটা স্মেল। আশা করছি চাটা খেয়ে অবশ্যই দারুণ লাগবে। আর যাদের সাথে আমি দেখাচ্ছি তারাও চাটা খেয়ে দারুণ মজা পাবে, সবাই মজা পাবে। চাটা হেভি টেস্ট, কারণ আমি এটাও খেয়েছি। আর যারা চিনি ছাড়া খায় তাদের জন্য তো এই চাটা বেস্ট মানে বেস্ট, ঠিক আছে। তো বললাম না একটা পাতাতে 6 কাপ চা হয়ে যাবে। আর এত সুন্দর লাল চা হয় আর এত সুন্দর খেতে, তোমাদের বলে বোঝাতে পারবো না যে খেতে কতটা টেস্টি হয়। আর এখানে খুব সুন্দর করে আমার চা হয়ে গেছে, চা ফুটে গেছে, হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ। চলো এখন একটু ছেঁকে নিই, তারপরে দেখাচ্ছি। 6.5 hours later. গুড ইভিনিং, এখন বাজে প্রায় সন্ধ্যা 7:15 মতো বাজে। তো আমি এখানে হাঁটাচলা করছিলাম, ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি, যারা করছিলাম। আর চলো ঘরটরগুলো টুকটাক করে গুছাই, মা গেছে সন্ধ্যা থেকে। আমি দিতাম
খুব একটা মন মেজাজ খুব একটা ভালো না, আমার একটা মনটা মানে তোমাদের বলতে পারবো না কি, মানে মনটা খুব একটা আমার ভালো লাগছিল না। সো ওই জন্য এখনও ব্লগটা তোমাদের কখন বলছিলাম ব্লগটা এডিট করব, আমি এখনও ব্লগটা এডিটই করতে পারিনি। আর দেখি ব্লগটা এডিট করি, এখনও পর্যন্ত একটু এডিট তো করতেই হবে, ব্লগটা এডিট করব। আর তোমাদের সাথে কথা বলে দেখে আমার খুব একটা ভালো লাগে। হ্যাঁ, অনেকেই আমি তোমাদের এখন আমি কিছুই বলবো না, সবটাই আমি তোমাদেরকে আমি পরে বলবো যে কে দোষী, কে কী করছে, আমার কেন এরকম অবস্থা হয়ে যায়, সব কিছু ঠিকঠাক হোক, আমি ভগবানের উপরে ছেড়ে রেখেছি। আর আমি এটা জানি ভগবানের উপর এটা বিশ্বাস, যারা অন্যায় করছে তারা অবশ্যই শাস্তি পাবেই। আমি ভগবানের কাছে আমার এটুকু বিশ্বাস আছে যে অন্যায় যারা করে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। কারণ আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো মিথ্যা বলিনি, এর জন্য জানি সত্যের জয় হয় আর মিথ্যা আমার হার হয়। আর আমি তো কোনো কিছু মানে কাউকে কটু কথা বলা বা কাউকে কিছু খারাপ কথা তো কিছু বলিনি, আর আমি একদম ভালোভাবেই ছিলাম। আর যারা অন্যায় করছে তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। এই শাস্তি পাচ্ছে এটা না, এমন শাস্তি দেওয়া উচিত তাদেরকে যাতে বা কোনো মেয়ের সাথে করার আগে 7 বার চিন্তা করে। আর কোনো মেয়ে যারা কোনো মেয়ে যদি আমার এই ব্লগটা দেখছো তাদেরকেই আমি বলছি এরকম ছেলেকে এমনভাবে শাস্তি দেওয়া উচিত যাতে দ্বিতীয়বার বিয়ে করার আগে 7 বার চিন্তা করে। কি আমার সাথে হয়েছে, মানে এইটা আমি বলছি সেই বলে না, মেয়েদেরকে এমনই করা উচিত। আর ও যে কাজটা করছে যাতে এই শাস্তিটা যাতে ওরা পায়, আমি আবেদন করব, আমি নির্মাণ করব যাতে ওদেরকে শাস্তি দেওয়া উচিত, এমন শাস্তি দেওয়া উচিত যাতে ওদের হাত কাঁপে, ওদের রু কাঁপে, আর প্রচুর ভয় পায়। এমন যাতে ভয় পায় যাতে দ্বিতীয়বার কারোর সাথে করার আগে 7 বার চিন্তা ভাবনা করবে, এমন শাস্তি দেওয়া উচিত। বিশেষ করে যেই ফ্যামিলি বেশি দোষী, ভালো মনে যারা ফায়দা ওঠায় না তাদের সাথে এমনই করা উচিত। আর ভয় পাইলে চলবে না, একদম শক্তিমান হওয়া উচিত। তা আমি জানি যে আমি কোনো দোষ করিনি, আমি কোনো মিথ্যা বলিনি, আমি যা বলছি সব সত্যি বলেছি, শাস্তিটা পাওয়াই উচিত। তো চলো আমি তোমাদের সাথে পরে কথা বলছি। আগে আমি ফটাফট করে টুকটাক কাজগুলো করে নিই, চেয়ারের কাপড় টাপড়গুলো আলমারিতে গুছিয়ে তো ব্লগটা এডিট করি, তো পরে তোমার সাথে দেখা হচ্ছে। কেন টাটা। 2 hours later. অন্ধকার, এখন দেখবো হচ্ছে বিগ বস দেখার জন্যে লাইটটা অন করে, হ্যাঁ লাইটটা অন করলাম। এখন দেখবো হচ্ছে বিগ বস, তো বিগ বস দেখার জন্যে সব রেডি, মানে সেডি করে যেরকম বলে, তো আমি রেডি করছি, তো বিগ বসটা দেখবো। তো এখনও 9টা বাজেনি, 9টা বাজবে, এই জন্য এখনও বিগ বস শুরু হয়নি। তো ভাবলাম যে বিগ বস শুরু হওয়ার আগে সব রেডি করে রাখে, তাহলে বিগ বসটা শুরু হয় না, বিগ বস শুরু হওয়ার আগে সব রেডি করে রাখি, কারণ বিগ বসটা শুরু হলেই তাদের সুবিধা হবে সমস্ত কিছু করতে, এই জিনিসপত্রগুলো নিতে বা রেডি হতে, তাই জন্য। তো আজকে দেখি বিগ বসের সেই মজা হবে। কালকে তো ঝগড়া হচ্ছিল, তো মজা আসছিল, আজকে বিগ বসের সেই মজা আসবে। তো বিগ বস ইজ দ্য বেস্ট। তো মুড ভালো করার জন্য, হ্যাপি থাকার জন্য বিগ বস দেখছি, ব্লগিং করছি, তোমাদের সাথে কথাবার্তা বলছি। তো আশা করি তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, তোমাকে সাপোর্ট করবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, কী হচ্ছে না হচ্ছে, কী না হচ্ছে, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করব। আর যে অন্যায় করছে যখন তাকে শাস্তি দিব, তোমরা আমার পাশে থাকবে, অ্যান্ড আমি আশা করছি তোমরাও আমার পাশে থাকবে, অ্যান্ড তোমরাও শাস্তি দেবেই। তো চলো বিগ বস দেখি, বিগ বস দেখে তারপরে কথা হচ্ছে। টাটা।
2,000 years later. গাইস বিগ বস দেখা শেষ হয়ে গেছে, বাট এখনো পানির বোতলটা নিয়ে নিয়েছে। বিগ বস দেখা শেষ হয়ে গেছে, বাট এখনো কাজ বাকি আছে। কাজ হয়নি, অন্ধকার হয়ে গেল ঘরটা। দাঁড়ান এই ঘরে যাই, উফ, হাঁপিয়ে গেলাম। তো বিগ বস দেখা শেষ হয়ে গেছে, কিন্তু কাজ কমপ্লিট হয়নি। রান্নাঘরে কাজ বাকি আছে, রান্নাঘরে বাসনপত্রগুলো ভেজাই, আর কী কী টুকটাক জিনিসপত্র আছে সেগুলোও ভেজাই। ওয়েট, হ্যাঁ লাইট জ্বলে নিয়েছি। তো এখানে বাসনপত্রগুলো ভেজাই, খাবার দাবারগুলো উঠিয়ে রাখি, টুকটাক কাজ আছে সেগুলো তাড়াতাড়ি কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো চলো কাজগুলো কমপ্লিট করে নিই। 20 minutes later. তো গাইস আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোকে তো আমারটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেল আইকনটা ক্লিক করবেন, নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। হাসি খুশি থাকবেন, হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অনেক 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 মজাদার ব্লগ আসতে চলেছে। আর তোমাদেরকে অনেক 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 কিছু তোমাদের সাথে শেয়ার করব, আর হচ্ছে অনেক কিছু তোমাদেরকে বলবো, বা অনেক কিছু তোমাদেরকে জানাবো, অ্যান্ড অনেক 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 ইন্টারেস্টিং চলে আসতে চলেছে। আর কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব, বাট এখন না। যেটা তোমাদের সন্ধ্যাবেলা বললাম ওটা অবশ্যই ধ্যান রাখবে। কারোর সাথে, আমার সাথে আজকে হয়েছে যে জিনিসগুলো, সেগুলো আমি একদিন তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আগে সমস্ত কিছু ঝামেলা, মানে যে প্রবলেমটা সেটা কমপ্লিট হোক, তারপরে আমি তোমাদের সাথে একদিন অবশ্যই আমি সব কিছু শেয়ার করব আর সব কিছু জানাবো। আর আগে যেটার জন্য আমি লড়াই করছি, বড়োদেরকে বলছি, বড়োরা আমাকে আশীর্বাদ করো, যেটার জন্য আমি লড়াই করছি সেটা যাতে আমি অবশ্যই জিতি। আর ছোটোদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা আর বড়োদের আশীর্বাদ নিয়ে আমি আজকে এই ব্লগটাকে এখানে এন্ড করছি। তখন এর মতো টাটা, বাই, গুড নাইট।